নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে স্বাগত। আজকে আমি রুই মাছ দিয়ে নোটের শাকের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমার চ্যানেলে অনেক নতুন নতুন রেসিপি রয়েছে, একটু দেখে নিও, তোমাদের ভালো লাগবে। 4 পিস রুই মাছ নিয়েছি। কড়াই পরিমাণ মতন সরষের তেল দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন টাটকা রুই মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি 5 মিনিট মতন। তো এই মাছটা এবার কড়াইয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। তবে দুপিট উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। মাছ ভাজা হচ্ছে সুন্দর করে, তো এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে আর এক পিঠ ভেজে নিয়ে তোমাদের কাছে আমি আসছি। মাছ সুন্দর করে ভেজে আমি প্লেটে নামিয়ে নিয়েছি, কিন্তু দেখো মাছের মাথাটা তোমাদেরকে আগে দেখানো হয়নি। তো তার সাথে মাছের মাথাটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখন দেখে নাও। মাছ ভাজা তেলের মধ্যেই রান্নাটা হবে, কারণ তেলের মধ্যে মাছের ফ্লেভারটা সম্পূর্ণ রয়েছে। তো এখন দেখো আমি একটু রাঁধুনি দিয়ে দিচ্ছি। রাঁধুনিটা কিন্তু আমি হাতের তেলের করে একটু ডলে নিয়েছিলাম। রাঁধুনি বা চন্দনী সুন্দর ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এখানে একটা মাঝারি রসুন, কিন্তু মাঝারি সাইজের রসুনের কোয়া আমি নিয়েছি। থেঁতো করার ফলে এটা মনে হচ্ছে দুটো রসুন, কিন্তু না, এটা একটা রসুনই থেঁতো করে অনেকটা বেশি লাগছে দেখতে। তো পুরো রসুনটা দিয়ে একটু মাঝামাঝি ভেজে নেব, এতে আমার রান্নাটা খেতে আরও সুস্বাদু হবে। রসুনটা একটু লাল করে ভেজে নেব। রসুনটা আমি ভেজে নিয়েছি, তো তাহলে রসুন কিন্তু একদম পুড়িয়ে ভাজবো না, একটু মিডিয়াম ভেজে নিয়েছি। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এটা হালকা ভাজতে হবে, রসুনটা একটু বেশি ভেজে পেঁয়াজটা একটু হালকা ভাজতে হবে। ফোড়নের সাথে রসুনটা একটু ভাজা করার পর পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি একটা দেশি টমেটো দিয়ে দিয়েছি কুচি করে কেটে। এখন সব কিছু একসঙ্গে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একটা মাঝারি সাইজের আলু একটু পাতলা লম্বা করে কেটে রেখেছিলাম, তো সেটা ধুয়ে কড়াইয়ে দিলাম। আলু, রসুন, পেঁয়াজ, টমেটোর সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। এবার পরিমাণ মতন, মানে আমার যতটা প্রয়োজন আমি জল দিয়ে দিয়েছি। দিলাম একটুখানি পরিমাণ মতন হলুদ, যতটা লাগবে। দেখো ঝোল ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার ধুয়ে রাখা কুচিয়ে নেওয়া শাকটা আমি দিয়ে দিচ্ছি। এইবার শাকটা কড়াইয়ের ওপর দিয়ে দিচ্ছি। শাকটা যাতে সুন্দরভাবে মজে যায় সেই কারণে একটু ঢেকে দিচ্ছি। ঢাকা খুলে নিয়েছি। শাক আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভাজা মাছগুলো ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। মাছ তো আমার ভাজাই ছিল, তাই রান্না হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এবার দেখো ফুটিয়ে নিয়েছি, তো রেডি হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য রইল অনেক ভালোবাসা ও অনেক ধন্যবাদ।